আজকে আমি পুরনো ঘর থেকে পেয়েছি 50 বছর পুরনো একটা অস্ত্র। হ্যাঁ, আজকে আমি দেখবো আমার সব বন্ধুদের বাড়িতে সব থেকে পুরনো জিনিস কি আছে সেটাই দেখার জন্য চলে আসলাম এই বন্ধুর বাড়িতে। তোদের বাড়িতে সব থেকে পুরনো জিনিস কি আছে যেটার মূল্য অনেক, তুই আমাকে দিতে পারবি না? তখন ও বললো দাঁড়া আমি ওই পুরনো ঘর থেকে নিয়ে আসছি। এই পুরনো ঘর থেকে ও একটা কাগজের নোট বের করে নিয়ে আসলো। এটা হচ্ছে 2003। এই নোটটা 2003-এর। এখন কিন্তু এসব নোট পাওয়া যায় না। এটা হলো 1 টাকার নোট, ইন্ডিয়ার 1 টাকার নোট। তোমরা কারা কারা এরকম নোট দেখেছো? এরপর চলে এসেছি আরেকটা বন্ধুর বাড়িতে। এই বন্ধুর বাড়িটাই এত পুরনো দেখেই মনে হচ্ছে 50-60 বছর পুরনো। তোদের বাড়িতে সব থেকে পুরনো জিনিস কি আছে দাঁড়াচ্ছি। দেখলা গাইস? ও একবার আমাকে ঘরে ঢুকতেও বললো না। যাই হোক, ঘর থেকে ও এটা কি বের করে নিয়ে চলে আসলো। ও বলছে এটা 1972 সালে ওর বাবা কাঠ কাটার জন্য, মানে কাঠ ফুটো করার জন্য কিনেছিল। এটা পুরো খারাপ হয়ে গেছে, মাকড়সার জাল পড়ে গেছে। তো এরপর চলে আসলাম আমি আমার আরেকটা বন্ধুর বাড়িতে। কেউ সেম প্রশ্ন করতে ও আমাকে 30 বছর পুরনো ও দিদির জ্যামিতি বক্স দেখালো। এর মধ্যে দেখছি লাইটও জ্বলছে। এরপর একটা ভাইয়ের বাড়িতে এসেছি। তোদের বাড়িতে সব থেকে পুরনো আমি আনছি এ পাগলের ভিতরেই পাগল জিনিস। সত্যি গাইস, এই কয়েনগুলো কতটা পুরনো আমি নিজেও জানি না। এই কয়েনটা আবার উর্দু ভাষায় লেখা।